শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার ২৬। বেদহং সমিতি তানি বর্তমানানি চার্জুন ভবিষ্যাণি চ ভূতানি মাম তু বেদ ন কশ্চন। শব্দার্থ: বেদ জানি, অহম আমি, সতীতানি সম্পূর্ণরূপে অতীত, বর্তমানিনি বর্তমান, চ এবং অর্জুন হে অর্জুন, ভবিষ্যানি ভবিষ্যৎ, চ ও ভূতানি জীবসমূহ, মামো আমাকে, তু কিন্তু, বেদ জানে, ন না কশ্চন কেউই। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে করতে পারেন না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারেন না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়জগতের কুলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা হয় না। সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি সম্পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিভীষণকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে বিরাজ করছেন। কিন্তু যদিও তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এই জগতের অতীত, বর্তমান ধামে ভগবৎ স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রীবিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যও আমরা মনে করি যে সূর্য, চন্দ্র আদিকেও মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র ও নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়াও কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এই অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মের সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মতো কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ যদি নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয় অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না।